আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সবার কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তো অনেকে জানেন যে আমি অসুস্থ। বিগত কয়েকদিন ধরে আমি অসুস্থ। 3 দিন প্রায় আল হারামাইন হসপিটালে আসলাম। তো আমার অনেক শুভাকাঙ্ক্ষী হলে খবর পাইছেন যে আমি অসুস্থ, হয়তো কিবা পোস্ট করছি না উপস্থিত সময়। কারণ হয়েছে যে যেহেতু এটা প্রাইভেট ক্লিনিকও ভর্তি, মানুষে গিয়ে একটু যায় ঝামেলা করবা। তো অনেকে জানেন যে আমি মনে হয় হয়তো রয়েছি ক্লিনিকও। আসলে না, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় অনেকটা সুস্থ আছি। বর্তমানে আমি আমার বাসাত আছি। তো অনেকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপও, ইমুত ডাইরেক্ট কল দিয়েও অনেক সময় কল ধরতাম পারি না। অনেকে আসলে আমার আম্মায় ফোন নিয়ে রাখি দিন, কারণ আমার ডাক্তারে কইছে রেস্ট নিতাম, ফুললি 1 সপ্তাহ রেস্ট নিতাম। যার কারণে আমি ফোন রিসিভ করতাম পারছি না। আন্তরিকভাবে দুঃখিত। যার লাগে এখন লাইভ আওয়া যে আপনারা যে বাজারে আমার ফ্যান ফ্লোয়ার খোলা আসেন, বক্তবৃন্দ যে বাজারে আসেন, আমার যে বাজারে মায়া করেন, অনেকেও দোয়া করছেন। আপনারা দোয়ায় আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে আমার ঘরে ফিরতাম পারছি। একটু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। অনেক ভাই হলে লন্ডন থাকি খবর নিছেন, সৌদি থাকি, কাতার থাকি, ওমান থাকি, আমেরিকা থাকি, কানাডা থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। অতটুকু মায়ার, অতটুকু ভালোবাসার মাঝে যে আমি আছি, আজীবন থাকতাম। আপনারাও দোয়া করবা। বিকজ আমার উস্তাদ আপনারা জানেন শাহেদ মুশারফ ফটাই মিয়া, এবং আমার সহকর্মী, আমার বন্ধু আফজল, মনাই, আমার সিনিয়র সদ্য ভাই মতই, শামীম আহমদ বাদশাহ, আকরাম চাচা, এমনকি আমার সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবর অনেক সবই আমার ইয়া দেখছেন, সাহস দিছেন, উৎসাহ দিছেন। আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় আমি সুস্থ হইতাম পারছি। অক্টোবর আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি আবার শুক্রিয়া আদায় করলাম আমাকে। তো যাই হোক, দর্শক সকল আপনারা যে বা যারা আসছেন, আমার বাই বাদাস ফ্যান ফ্লোয়ার সকল, আমি দরকার না হইলে লাইভও আই না। তবে আমি মনে করলাম যে লাইভও আওয়াটা জরুরি। অনেকে জানেন যে আমার কমছে নি কিতা অবস্থা। আসলে ফেসবুকের এক পোস্টে মানুষের না জানো আহামারি কিতা মনে করে। শারীরিকভাবে অসুস্থ, আমি নিজে কিলো অসুস্থ হয়েছি নিজেও কইতাম পারি না। আমার জ্ঞান আসিল না, 1 দিন 2 দিন বড় জ্ঞান আসিল না। যাই হোক, আপনার আর দোয়ায় আল্লাহ আমারে বালা করছেন। আমি মনে করছিলাম না যে আমি সুস্থ হইম পুরাপুরি। আমার চাচা আইসেন শিলামর একজন গণ্যমান্য ব্যক্তি, বর্তমান মেম্বার আমার আহমদ আলী চাচা, আমার আব্বা। বাবাজি বালা আসনি? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া সুস্থ আছি। আমি লাইভও আইছি যে দর্শক সকলরে কই যে আমি মোটামুটি সুস্থ আছি। আল্লাহ আমারে সুস্থ রাখছেন। অনেকে জানেন না, আমি জানি না যে দর্শক সকলের এত ভালোবাসা, এত মায়া আমার লাগি। অনেকে সব সময় অল টাইম খালি ফোন, মোবাইলও ফোন আর ফোন, যে আমার কিতা অবস্থা কমছে নি। ও আর সৈদ্য ভাই আইছেন, আমার সৈয়দ আকামত আলী। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেননি? ও সবর দোয়া আছে আলহামদুলিল্লাহ, সকলের দোয়া আছে বিদায়, আমার মা বাবার দোয়া আছে বিদায়, সুনজর আছে বিদায়। আল্লাহ আমারে সুস্থ রাখছেন। ওখানে আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করলাম। আমার আব্বাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ার আর খান দিয়া খালি আমার লাগি দোয়া করা। ইলা অনেক আছেন আমার লাগি দোয়া করছেন। আমি আপনার কাছে চিরঋণী এবং চিরকৃতজ্ঞ। আমিও দোয়া করি আপনারা আল্লাহ সবসময় সুস্থ রাখতা, এবং সবসময় আমার লাগিও দোয়া করবো আল্লাহ যেন আমার সুস্থ রাখতা। ওই ওই ভাই, আমার মায়ের ভাই, আপনিও আমরা মায়ের ভাই। আসলে আপনারা সবসময় সুপরামর্শ দেন। ওই যে সৈয়দ আলী ভাই আর একজন সুনামগঞ্জ আমার লন্ডন থাকেন ভাই, তাইনও আমার খোঁজ খবর নিছেন। এর বাদে আর একজন আমার জয়নাল ভাই ফ্রান্স, তাইনও খোঁজ খবর নিছেন। এর বাদে আমার ইসলাম ভাই, নাজ ভাই, আদার্স অনেক আছেন, সবসময় আমার খোঁজ খবর নিরা এবং সুপরামর্শ উৎসাহ দিরা আমারে, যার কারণে শরীরে একটু বল শক্তি পাইরাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আজীবন আপনার মাঝে বাঁচাইয়া রাখতা, আমি দোয়া করি, এবং আপনারাও আমার মাঝে আজীবন বাঁচাইয়া রাখতা। আলী হোসেন, আসসালামু আলাইকুম ভাই। ভাই আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছি। বাড়িত বলতে ভাই আমার বাসা পড়ছে এয়ারপোর্ট কাকুয়ার ফার। আমি কাকুয়ার ফার বাসাত আছি।
তোফায়েল আহমদ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার অনেক দর্শক সকল আছেন। আসলে আমি প্রায় সময় লাইভ, সচরাচর লাইভ আই না, প্রয়োজন মনে করলে লাইভ আই। কারণ লাইভ এমন সময় আইতা যে সময় মনে করেন জরুরি কোনো জিনিস শেয়ার করতে দর্শক সকলের কাছে। আন্তাজি লাইভ আমি আই না, এটা আমার অভ্যাস নাই, আপনারা জানেন। আমি মনে করলাম যে একটা লাইভ তো আমার লাগি দরকার, কারণ অনেকে হয়তো মাইন্ড করে লিবা যে অত বড় সেলিব্রিটি হয়ে গেছেন, আমরা ফোন দিলে ধরেন না, আমরা তো বালাবুড়ার লাগি তো ফোন দিই। তো আজ ঠিকই আপনারা হয়তো কিবা কমছে নি আমার খবরান্তর লোয়ার লাগি হয়তো কিবা ফোন করছেন, অনেক সময় আমি ধরতাম পারছি না। আসলে আমার এত মোবাইলও আসিল না, আমি মোবাইল যেহেতু এত লইছি দেখি যে শত শত ফোন আমার মোবাইল, মেসেঞ্জার, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোত, ও এর লাগে আইছি, লাইভ আইছি। তো আপনারা কিলা খান আছেন, কোন অবস্থা আছেন জানাইবা। আমিও আপনারা দোয়া আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছি। কই এই ভালো লাগেন না, আসলে আমরা নাটকের মানুষ। আর আমি আসলে সবসময় চলনসই থাকি। ও আমার আর ভাই কালাম ভাই সবসময় দোয়া করছেন, ও তাই ভিডিও ফেসবুকে সারিয়া বেড়াও লাগাইছেন, যা হত সময় মানে অনেকে জানছিল না, তাই ছাড়াও আদে সবই পাগল হয়ে গেছেন। যাই হোক, আমার মায়ার ভাই বাদার সকল আসেন বিদায়, তারা এই পরামর্শ দিছেন, সাহস দিছেন, যার কারণে শরীরও বড় শক্তি পাইলাম। ওটাও আমার লাগে বহুত কিছু। আপনারা কে কিলা আসেন, যে বা যারা আসেন জানাইবা কমেন্টস করি। তো বেশি দিন নাই, আমি আরো 2-4 দিন রেস্ট নেওয়ার বাদে শুটিং গো যাইম, কারণ নাটকের মানুষ কইলাম না নি, কাজ কাম না করলেও গরু বইয়া থাকা যায় না। ওই যে আপনারা লগে মাত্রাম মনে একটু বড় শক্তি পাইলাম, কারণ হয়েছে কি গরু ভালো লাগে না। গতকালকেও যাইতাম, গিয়েছিলাম শুটিং স্পট, বাদে আমার আম্মাই না করছেন, আমার আম্মাই না করেন, আমার বাইও না করেন, আমার বাই অলরেডি আসেন লাইভ আমার ভিডিও দেখা না করছেন, তারা আমার মোবাইল নিয়ে তো রাখছেন, তারা কই না আমি টোটালি যাইতাম না নাটক। আসলে নাটক করা এটা আমার পেশা আছিল না, এখন যেহেতু ওই অনবরত যেহেতু সিলেটি নাটক করিয়া যাইলাম, দর্শক সকল সাপোর্ট পাইলাম, কিছুটা পেশা হিসাবে নিছি কি, কারণ আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি আমার একটা দোকান আছে। বিকজ এই সিলেটি নাটক করি আপনারা অনেক জানেন, তো যার কারণে আপনারা মন্তাজালি হিসাবে চিনন বিদায়টারে আমার এই প্রফেশন হিসাবে দরিয়া নিছি কি, আপনারা দোয়া করবা জেলা খান আল্লাহ আমার স্বাবলম্বী কর্তা। তো দেশ বিদেশের যে বা যারা আমার লাইভ দেখলা সকলের অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমার প্রবাসী ভাই হল, আসলে কন্যানি যে দেশ কুন্ত হইলে বিদেশ কেউ থাকলে আত্মীয় স্বজন মানে বিদেশ শুনাইতা না, কারণ দূরের মানুষে বুঝে না জানো কি হয়েছে। আসলে সিম্পল কোনো কিছু ইয়ারলে বাইরা দেশের মানুষ মনে করে না জানো কি হয়েছে। লাগে আমার আগে শুনতাম যে আব্বা আম্মায় কইতা যে স্বাভাবিক কুন্ত হইলে চাইও আমার ফুয়ারে শুনাইও না, চাইও আমার এই বাতিজারে শুনাইও না, চাইও আমার নাতিরে শুনাইও না, তারা বুঝবো না জানো আহামারে কি হয়ে গেছে। বাস্তব তার প্রমাণ। আসলে আমি কিছুটা শারীরিক অসুস্থ, বিদেশের অনেক ভাই বাদাস ফ্রেন্ড ফলোয়ার সকলেন বুঝছেন যে না জানো কি হয়ে গেছে, এমনকি তারা গুড় ফাগল হয়ে গেছে আমার লাগি। আমি নিজেরে ধন্য মনে করলাম, আর কিতা কইতাম আপনারে যে এতটুকু ভালোবাসেন। এর লাগে কইছি যে বিদেশ যে যারা আছেন তারা আমরা রত্ন, তারা আমরা মাথার ছায়া, সবসময় তারা আসেন বিদায় আমরা আছি, তারা আমরা নাটকের বেশিরভাগ ফলো করেন, বিবেচনা করেন বেশিরভাগ। ও বিদায় আমি সবসময় দোয়া করি বিদেশ যে যারা আছেন আল্লাহ আপনারা সুস্থ রাখতা এবং সুন্দর মস্তিষ্ক নিয়ে আপনারা যাতে কাজ কাম করতে পারেন, যে যার প্রফেশনে আছেন। আমি দোয়া সবসময় করি, আমার লাগিও দোয়া করবা। আমার ইন্ডিয়ার ভাই একজনে আমার কমেন্ট করছেন, ধন্যবাদ ভাই, আসাম থাকি দেখলা, অসংখ্য ধন্যবাদ। ওই যে লাইভ আই আপনার লগে মাত্রাম, আসলে আমার কিছুটা শরীর সুস্থ মনে হয়। ধন্যবাদ আপনারা যে আমার সময় দিতে পাররা, অক্টোবর আমার লাগে ভুট্টা। আসলে ওই যে আমি কইলাম না, আমি আবারও কইলাম আন্তরিকভাবে দুঃখিত। অনেকের কল ধরতাম পারছি না, মেসেঞ্জারও কল দিচ্ছেন ধরতাম পারছি না, হোয়াটসঅ্যাপও কল দিচ্ছেন ধরতাম পারছি না। বিকজ আমি কইলাম না শারীরিকভাবে অসুস্থ ডাক্তারে কইছে যে পুরা 1 সপ্তাহ রেস্ট নিতাম, বেড রেস্ট নিতাম। এর লাগে আমার খটাইমিয়া যে আপনারা খটাইমিয়া আমার সদ্য চাচা তাই নয় আমার মোবাইল হাত লইতাম না, বাধা দিছই যে মোবাইল নাম গেছে। এর বাদে আফজল তো চিন্তা আপনারা আমার পুয়া ক্যারেক্টার করে একদিন বড়া শুনছি, আমার বন্ধু আমার মাথার উপরে আসিল। এমনকি আর একজন ভাই আমার জানেন তো কলজার ভাই নাইম, একটা বারো বলে বইছে না বা তো খাইছে না আমার লাগি, মাটিত ফরিয়া পর্যন্ত খানছে। আমার ভাই হলে কইছেন, আমার আম্মাইও কইছেন মাটিত ফরিয়া খানছে। যে আমার আসলে নাইম যে আর আমার বাতি যে আছে, নাইম আসলে সবসময় আমার লগে থাকে, আমার কলিজার ভাই আসলে তারে কই। এমনকি আমার সম্পূর্ণ দায়িত্ব তার গেছে, আমার দোকান সম্পূর্ণতা হেইও করে, তার আন্ডারে তার তার যেখান মনে হয় ওখান করে। তো যাই হোক, আপনারা আমার নাইমর লাগি দোয়া করবা। আপনারা অনেকে চিনেন নাইমে, যে সময় টিকটক করে, টিকটক করে প্রায় সময় আপনারা অনেকে দেখছেন মনে হয়, লাম্পা লইয়া আমার লান হালাক একটু সুন্দর। তো
তো যাই হোক, আমরা একে অন্য লাগি দোয়া করতাম, আল্লাহ সুস্থ রাখতা, আমারও বালা রাখতা দোয়া করবা। কারণ আমি যদি এই অসুস্থ হইয়া বিছনাথ পড়ি থাকি, তাইলে নাটক করবো খে হাসানানি, নাটক করবো খে তাগানারে। বেশি দিন যাইতো না, 2-3 দিনের ভিতরে আপনারা পাইবা আবার মাঠো আমারে। দোয়া করবা কি, আপনারা যদি দোয়া করেন পরিপূর্ণ সুস্থ হয়ে যাইব। আমার আরো ভাই আইছে, অনেক কষ্ট করছে, 2-3 বার আই আমার দেখছে, আব্দুল কাদির, তার বাড়িও নাজির বাজার। ও ব্যবসা করার ক্ষেত্রে আমার অনেক সহযোগিতা করে কাদির। এই যে বাদে তো আমার দাদাই দেখরা লাইভ, আমার মিহাদ চৌধুরী, আমার দাদাইও প্রায় সময় কুচ খবর হয়েছে। কইলাম না বিদেশ যে যারা আছেন তারা না জানো কিতা মনে করছেন যে আমার কিতো হয়েছে। ও আইছে আমার ভাই নাইম, আমার ভাইয়ে মাটি ছড়িয়া পর্যন্ত খানছে আমার লাগি, আমি শুনছি। আপনারা তো কইলাম ও নাইম চাইম আল ফৌজান বস্ত্র বিতান, তার প্রোফাইল ওরা দেওয়া। তো যাই হোক, আমার ফুরকান ভাই আইছেন, আসসালামু আলাইকুম ভাই। যে বা যারা লাইভে যুক্ত হয়েছেন সকলের অসংখ্য ধন্যবাদ। কইলাম না এখনো আটার লগে মাথায় যেমন এংলায়, মাথায় খাপে, পুরাপুরি সুস্থ নাই, 2-3 দিন গেলে কি মোটামুটি সুস্থ হয়ে যাব। তবে নিজরে এই একটু বল শক্তি আন্দাম শরীর, ওই যে আপনারা মাথায় না, আপনারা আসেন বিদায় বুঝি, সকলও আসেন আমার মাঝে। তো দর্শক সকল, আসলে যে বা যারা কমেন্ট করে আমি সকলের কমেন্টের রিপ্লাই দিতাম পারো না, দৌড়ি দৌড়ি যা আর কি, বুঝছেন নি, মাথায়ও কাম করেন না, কিতা কিতা করেন, ব্যবসা খালি কই আপনার লগে হালকা মাতি, মনটা একটু ভালো লাগবো। আমি কইলাম না যে মনে করাম যে একটা লাইভ হওয়াটা আমার লাগে জরুরি। এখন একে মাইন্ড করিয়া বই থাকবা যে তাই নত গুরুত্বপূর্ণ ওইটানি ফোন দেই, ফোন ধরই না। ও আপনারা লাগে আজকের লাইভ মনে কোন টানবা না, আমি আন্তরিকভাবে দুঃখিত। যে বা যারা কল দিছেন আমি হয়তো কিবা রিসিভ করতাম পারছি না ভাই। ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার যে বা যারা দেখরা আপনারা অসংখ্য ধন্যবাদ। ঘটনা হয়েছে যে সিলেটি নাটক এত বেশি বালা ফাইন দর্শক হলে, এত যত্ন করিয়া এত করি নিশ্চয় যে সিলেটি নাটকটারে আমি তো অবাক যাইরাম। আসলে সিলেট আমরা চাই যে সিলেটটা কে বালা কিছু সিলেটের লাগে করতাম, সমাজ সংগতি অসংগতি তুলে ধরতাম, যাতে বালা একটা মেসেজ সমাজও দিতাম। আমরা পরিবর্তনের লক্ষ্যে বালা একটা মেসেজ দিতাম, সমাজ পরিবর্তন হইব। মানে গড়ের মাঝে একজন ব্যক্তি যদি পরিবর্তন হয়ে যায়, একটা ফ্যামিলি পরিবর্তন হয়ে গেলে একটা আটি পরিবর্তন, আর একটা আটি পরিবর্তন হয়ে গেলে একটা গ্রাম পরিবর্তন, আর একটা গ্রাম পরিবর্তন হয়ে গেলে একটা ইউনিয়ন পরিবর্তন, আর ইউনিয়ন পরিবর্তন হয়ে গেলে মনে হইল একটা উপজেলা পরিবর্তন। এই সমস্ত পরিবর্তন হইতে হইতে মনে করি আমরা এই দেশটারে পরিবর্তন করতাম। ওটাও আমরা উদ্দেশ্য লক্ষ্য। সব তার ক্ষেত্রে একটা এই স্বার্থ থাকে। আমরা নাটক করার পিছনে একটা স্বার্থ, যাতে সমাজে একটা মেসেজ দিই, আমরা সমাজ সাথে ঠিক হয়ে যায়, ওলা নানি কথা। তো যাই হোক, আপনারা যে বা যারা লাইভ দেখরা আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকে কল দিচ্ছেন, বারবার কইলাম আসলে আমি সবসময় নিজের ছোট মনে করি, আমি এত বড় মাপর মানুষ নাই। আমি দেখেন জানো যদি আপনারা লগে আমার মিলি যায়, আমি আপনারা লগে বন্ধ রুয়ার হইতাম পারবো। আপনারা লগে যদি আমার মিলি যায়, আপনারা লগে রিক্সা চালাইতাম পারবো। এটা আমি কোনো সময় নিজেরে অন্য কোনটা মনে করি না। এই যে অ্যাটিটিউড, এটা আমার ভিতরে নাই বা আমার মাঝে নাই। আমি সবসময় সাধারণভাবে চলতাম চাই, থাকতাম চাই। একদিন আমি সিএনজিতে উঠছি, তো আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাই হলে ভাই ভাই আপনারা এই সিএনজি বানাইছে না ভাই, আপনারা তো কারো দেখতাম আসলাম। আমি তারা কইলাম ভাই আপনারা চাইন নি যে আপনারা কাছ থেকে আমার হরাইয়া রাখতা, আমি যদি কারো উঠি যাই অনেক সময় আপনি চালান দিলে আমি দেখতাম না, তখন কইবা আমার ডিমান্ড বাড়ি গেছে। আপনার মাঝে সবটা, আপনার মাঝে হাইল, আপনার মাঝে মাইল, তখন আমার এনজয় করে দিলে এখন ভাই সুন্দর একটা কথা কইছে। বললাম তো ইটা কইও না, আমি সবসময় চাই আপনি দেখেন জানি কানাডার প্রেসিডেন্টের রিক্সা চলি সাইকেল চালাইয়া গিয়া রেস্টুরেন্টে গিয়া এই পাশে সাধারণ মানুষের লগে বইয়া গিয়া চা খায়। আপনার প্রায় সময় দেখেন জানি আমি ও মতো থাকতাম চাই। আমি যত বড় ওই দর্শকর লাগে, আপনার ওই যে একটা নাটাই গুড়ি আছে না, গুড়ি যখন আকাশে উড়াইন তখন যত আপনার লোজ দিবা সুতারে তখন উপরে দিয়ে উঠতে থাকবো, আর যখন যত টানবা গিয়া আপনার হাত আইব। তো আপনারা ওইলাও কলতা আমারে যত তুললে আপনারা তুললে, আবার লামাই তৈলে সেকেন্ড যাইতো না, টান মারি আপনারা লামাই দিতে পারবা। তো আপনারা লাগেও কলতা আমি, আপনার লগে আমি গুমান মান দেখাইয়া লাভ হইব নি। সপ্তাহের শেষে আমার দর্শক সকল সপ্তাহ, আমি দর্শকরে ভালোবাসি। আমি ছোট বাচ্চারে যারা স্নেহ করুম, বড়জন দেওয়ালা সম্মান করবো। আপনারা সবে আমার লাগি দোয়া করবা, আমি যাতে পুরাপুরি ভাবে সুস্থ হইয়া উঠতাম পারি। আমি পুরাটা সুস্থ নাই, দেখলাম না আমার মাতর লগে মাথো বেড়াছে রাখাই দিলাম। ছোট হইলে হইতো না এখন, আমার নাইমেও কেরা ছোট হইলে হইতো না এখন। ঠিক আছে বড়ই মনে বা, আমি তো বড় আছি না। ভাই কিচ্ছু খবর বা আমারে লইয়া অনেক বড়। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এই
আমার এক ভাই কইরা তান্তে কোনটা কইতাম, অসংখ্য ধন্যবাদ ভাই। কইলাম না নিবা আপনারা আসেন বিদায় আমরা আছি, বেশি দিন নাই, 2-3 দিন যাইবো, আবার শুটিং করে যাইব গি লুকাইয়া, কোনটা করার নাই। কারণ হয়েছে কি এমন একটা নেশা হয়ে গেছে বুঝছো নি, কাজও না গেলে বা মানে কাজও না গেলে মনটা কোনো অবস্থায় মানাইতাম পারি না। মুন্না খান, আচ্ছা ভাই রিপ্লে পেলাম না ভাই, রিপ্লে তো দিলাম ভাই, অনবরত মুক্তি মাত্রা আমার কিতা রিপ্লে দিতাম কৌসাইন দেবা। ভালো লাগে ওই যে আপনারা আসেন আমার সামনে, আমি মনে করলাম যে এই 100 মানুষ আমার সামনে আছেন, আমার নিজের মানে সুস্থ মনে রাখি। ধন্যবাদ সকলের, অসংখ্য ধন্যবাদ যে আমার সময় দিলে, আপনারা গুরুত্বপূর্ণ সময় ব্যয় করি আমার সময় দিলে, ওটাও সবচেয়ে বড়। আবার অনেকে আমার প্রায় সময় আমার আব্বার ভিডিও দেখেন, তো আমার আব্বার ভিডিও দেখেন, আমি অনেক সময় আমার আব্বার ভিডিও সারি। আসলে মানুষ যে কয় না বৃদ্ধ ইয়ারলে মানুষের ফুরুতার মন হয়ে যায়, আমার আব্বার ফুরুতার মন হয়ে গেছে। প্রায় সময় আমার আব্বার লগে মজা করি, আমার ভাইয়েরা আছেন সকলে মিলিয়ে আমরা মজা করি, আমি প্রায় সময় ভিডিও সারিও। এটা অন্য আপনারা অন্য মাইন্ডে নিবা না, ফেসবুকে যে ভিডিওগুলো আমার আব্বারে লইয়া সারি, ইটা সারি কিতার লাগি প্রায় সময় আমি তো আমার আব্বারে যতটুকু সাধ্য মতো খাবাই, সেবা যত্ন করি, এগুলা দেখানোর উদ্দেশ্য হইল কি হিংসা আমাইতো। অনেক সময় আপনারা গাড়ি সিলেট আসেন, অনেক সময় মন্তাজালি বাপরে মন্তাজালি খাবার মুখে তুলে আপনার হিংসা আমাইব, আপনি লইলি 100 গ্রাম আঙ্গুর, আধা কেজি আপেল, আধা কেজি মালটা লইয়া নিয়ে নিজের বাবারে খাওয়াইবা, যে মন্তাজালি তার আব্বারে খাওয়াইতে পারে, তাইলে আমার আব্বারে খাওয়াইলে কি হয়। ও মন মানসিকতায় আমি ভিডিও সারি, আর কোনো কারণ নাই। ও ভাই ফোন সাইলেন্ট করুক, ওই তুমি না থেকে সাইলেন্ট করতো, 4 দিন আছে তোমার কাছে মোবাইল জব্দ, আর দর্শক হলে আমার ইজ্জত করা। তো আমার শুভাকাঙ্ক্ষী যে বা যারা লাইভও আছেন, আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী আমার এই যে সময় দিরা, কারণ হয়েছে কি কিছুটা ভালো লাগে আপনারা লোকে যে মাত্রাম, কিছুটা ভালো লাগে, মনে করাম যে আমার চকুর সামনে আপনারা আসেন। ভাই গান গাইতাম বেমার রে ভাই, গান গাইতাম নি আমি খোঁজাইন, লাইভও অনেক সিনিয়র ভাই বাদার সকল আসেন খোঁজাইন। আচ্ছা আমি বাস্তবতা লই একটা গান গাই শুনুক, আমি এক কলি গাইম, অতিরিক্ত গাইতাম না, কারণ লাইভও আমি সচরাচর আই না, বিয়াদবি মনে হয়, আমি বারবার কই মনে হয়, আপনারা অনেকেও জানেন যে লাইভও আই আমি ফাতলামি করি না, এটা আমার অভ্যাস নাই বা এটা আমার ফ্যামিলিগত শিক্ষাও নাই। আমি প্রায় মজা পান আড্ডা করি, এটা অন্য সাবজেক্ট বা ভিডিও করিয়া সারি, হইলে লাইভও আইয়া কিলা কিলা লাগে, লাইভও আওয়া মানে বুঝা যায় সরাসরি একজন মানুষের লোকে মাত্রাম, তো ইনো সিনিয়র জুনিয়র থাকতে পারেন। শরীরে হরে গোতর গোতর হিংসায় খাইলিছে ভিতর, শরীরে হরে গোতর গোতর হিংসায় খাইলিছে ভিতর, দিন দুপুরে আর তাম পারি না, আগর দিনই রইছে না, ইয়ালে এখন মানুষ ডরায় না। দেখুন জানো ইয়ালে এখন মানুষ ডরায় না, আগে ইয়ালে দেখতে আলে লুকাইতো, শিয়ালে মানুষের দেখে আলে দৌড়িয়া এরা থামাইতো শরমাইতো, আর এখন দেখা যায় আর উফতা গর্দনা ভুলায় বুঝছো নি, বড় ডরাইলাম তুমি তাই মানুষ কিটা জানা আছে। আসলে আমরা ব্যবহারের কারণে অনেক সময় দেখা যায় আমরা পশুপঙ্খীও দাম দেয় না, অতএব আমরা সবসময় চলার ক্ষেত্রে আমরা মনুষ্যত্ব বুধ লইয়া চলতাম হইব। এর লাগেও গানটা লাগছিলাম যে শরীরে করে গতর গতর হিংসায় খাইলিছে ভিতর, দিন দুপুরে আটতাম পারি না, আগর দিন রইছে না, হিয়ালে এখন মানুষ ডরায় না, হিয়ালেও মানুষ ডরান না, আর মানুষ রেখে ডরাইতো হুকা চাই। অথচ আশরাফুল মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠ জীব হইলাম কি আমরা মানুষ জাতি, অথচ আমরা ইয়ালে ডরায় না। এটা আমার গান লেখা, আমি ওখানে স্টুডিওত গাইছি না, ওই দেখো আমার ভাই যার কথা পয়লাও লাইব আমায়া কইছি, ইসলামউদ্দিন ভাই, সালাম ভাই, হাউ আর ইউ, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আপনার হোয়াটসঅ্যাপ নক করছি, আপনি ফোন দিয়েছিলাম, মনে করে নেটের সমস্যার কারণে কাটিয়া গেছিল কি ধরতাম পারছি না। অসংখ্য ধন্যবাদ ভাই, কইরাম আপনারা এই যে উৎসাহ দিচ্ছেন, বল শক্তি দিচ্ছেন, অভিদা চলরাম একটু মনে হলো, শরীর শক্তি আছে মনে করলাম। আরো অনেক আছেন শুভাকাঙ্ক্ষী, ওগুলোর নাম কইতাম পারলাম না আমি, আসলে শরীর তো কইলাম না, এখনো শরীরে খাফের, শরীর দুর্বল মনে হয়। ভাই ইসলামউদ্দিন ভাই বালা আসনি, দোয়া করবা ভাই, মোটামুটি সুস্থ আছে, আল্লাহ বালা রাখছেন, পুরাপুরি ভাবে সুস্থ হইয়া আবার খাজল আমতাম, ও দোয়া খান করবা। ভাই আমার খবর কিতা মোটামুটি বালা আছি ভাই, ও দেখা নানি খবর জেলা দেখা বলা, ওয়াস্তা খবর আমার শরীরে। ওয়ালাইকুম সালাম, বালা আছি ভাই শাহিন মিয়া।
হাসান আলী ভাই কিচ্ছু করে বা আমারে লইয়া আমি অনেক বড় ফ্যান জিও ভাই আপনি অনেক সকলও আমার বড় ফ্যান ফ্যান নাই আপনারা মায়ার ভাই হল ফ্যান কিতা আপনারা সকলও আমার শুভাকাঙ্ক্ষী মায়ার ভাই হল ও আমার প্রবাসী ভাই আরেকজনে কইছেন প্রবাসী কষ্টের নাটক ভাই অনেক নাটক আছে প্রবাসী হলরে লইয়া মোহাম্মদ নাসির চৌধুরী অসংখ্য ধন্যবাদ ভাই তার বাদেও চেষ্টা করবো আগামীতে আরো প্রবাসী নিয়ে নাটক করতাম আসলে ভালো লাগে নিজরে আপনারা লগে মাত্রাম যে বাক্কা সময় মাতি দিছি নানি ইয়া মালিক লাইব কোন কথা ফিসকিব আর এক কথারে মানুষ টল করবো বাদে ফাঁসাইলিও বন্তা দিলি সাহস করি বাক্কা সময় লাইব ঠিকই গেছি নাইনি যে যেখানে আছি যে যার স্থানও আছি আমার আব্বা ইসইন আলী হোসেন আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা লাইভও আইছি যে দর্শক হলে অনেকে খোঁজ করে আমি কই দুই একজন বাড়িতেও গেছেন পাইছেন না কই তাইলে লাইভও আইয়া তারারে একটু ইয়ে করি যে আমি সুস্থ আছি অনেকে চিন্তা করা টেনশন করা আমার লাগি অনেকে অনেক সহযোগিতাও করছেন আমারে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সকলের রুজি রোজগার আল্লাহ বরকত দক্কা আমি দোয়া করি আর আমার লাগি সবসময় দোয়া করবো আমি যতদিন পরা বাঁচিয়ে আছি আপনার মাঝে আল্লাহ আমারে রাখতা ওটাও আমি চাই সবসময় চাই আমার বন্ধু আইছে আফজল আপনারা জানেন আমি মেডিকেল গেছি তাকি আমার বন্ধু আমার মাথার উপরে আসিল আমার নাইমর লগে অথচ আমার নাইমে খায় না হুতেন না নাইম রে একবার দেখে আমার একবার দেখে আমার বন্ধু কলজার টুকরা বন্ধু মনাইও আসিল আফজল আপনারা জানরা যে আমার ফুয়ার ক্যারেক্টার যে করে হ্যাঁ বাস্তবে বাপ বিয়া নিজে কি আমারে ওলা খান বুঝা গেছে যে বাটে আমার আসিল মানে 2 দিন বড়া আমার তলে পরিশ্রম করছে ঘুমাইছে না আমার বন্ধু বাদের দিন সকালে উঠে শুটিং গেছে গিয়া তারা রাস্তা দিন ঘুমে টেকরাইছে আফজল আপনারা চিন্তা তো আমার লগে ফুয়ার ক্যারেক্টার যে করে আপনারা আফজল ও ভাই দ্রুত সুস্থ হইতাম আর সুস্থ হয়ে গেছি ওই দেখো আমার এই ভাই ওয়াজ হইতো মায়ের খাওয়াইতাইনি খারবারি আল্লাহ তো যাই হোক বাক্কা সময় হয়ে গেছে আমি বিদায় নিমু গিয়ে দোকা গামে গেছি আপনার লোকে মাত্রাম যে শরীর দুর্বল গামে গেছি বা ফ্যান চলে অথচ আমি গামে গেছি কথাবার্তার মাঝে যদি ভুল টুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো আমি ছোট মানুষ সবসময় উঠা করি লাইভ হওয়ার মতো যোগ্যতা আমার নাই সাহস করি আইবি আপনারা মায়া করেন ওই যদি ভুল টুটি হয় এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা যার কারণে লাইভ আইবি সো না আমি লাইভও আই না কারণ লাইভ হওয়াটা খুব একটা টাফ ব্যাপার আমি মনে করি কারণ অনেক সময় দেখা যায় অনেক সময় কোনো কথা ফিসকিয়া বলা বার হয়ে গেল যার কারণে অনেকে ট্রল করবো লইয়া বা আছে না নিজের বিয়াদবি মনে হয় লাইভ আইলে আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া করবো খুব মিস করাম রে বাজার তোমার ওই দেশে আইলে তোমার লইয়া গুণ বলবো আমি তোমারে খুব মিস করলাম আল্লাহ আমরা সকলরে সুস্থ রাখতা আর তুমি এলাকা নামায় তুই বিদেশ যাইবা করে কল্পনাও করছি না আমি তো হয়ে থাকবাই আর তোমার লই আমার দোকান লই অনেক স্বপ্ন আছে কি তা করবো এখন হইলো বলা তুমি নাই এটাও বাস্তব যে গাছ রয় ফল ধরলে ফল বুক করে না বুক করে আরেকজনে তার প্রমাণ পাইলাম তোমারে দি এই দোকানটার প্রতি তোমার অনেক যত্ন আছিল তাই তুমি নাই আমার মেয়াদ চৌধুরীর কথা কইলাম আপনারা জানবা চায় না আমার আর একটা ভাই গেছে কি সৌদি সবসময় আসলে মায়ের একটা ভাই আসলে আমি সবসময় তার কথা মনে হলে দোকানে গেলেও তার কথা মনে হয় আমার অনেক সহযোগিতা করছে আমার ব্যবসার ক্ষেত্রে এই ব্যবসাটা একটু স্বাবলম্বী হয়েছে বিদায় আমার ভাই নাই আচ্ছা ও দেশ আইলে ইনশাল্লাহ দেখইব নজরুল ইসলাম ভাই ও আমার আরো শুভাকাঙ্ক্ষী ভাই আমার মায়ের ভাই লন্ডন থাকি দেখা সব সময় সুপরামর্শ সহযোগিতা করিয়া যায় যে ভাই আমার নজরুল ইসলাম ভাই আমার অসুস্থতা হইয়া পাগল হইয়া ফোন দিয়েছেন অনেক সহযোগিতাও করছেন ধন্যবাদ ভাই আপনারা আসেন বিদায় আমরা আসি আপনারা আসেন বিদায় সিলেটি নাটক আছে কারণ প্রবাসী হলে সাপোর্ট না দিলে সিলেটি নাটক কোয়া যায় না কারণ বিশেষ করে প্রবাসী ভাই হলে সাপোর্ট করেন আর নজরুল ইসলাম ভাই তো আমরা পিছিয়ে আসইন মাথার উপরে খারাপ মাথার ছায়া হিসাবে মনে করি আবার আমার ইসলাম ভাই নাজ ভাই বা অনেকও আছেন সবসময় মায়া করেন সুপরামর্শ দেন আজীবন আপনারা থাকতে আমরা মাঝেও দোয়া করি আর অনেক সময় কথাবার্তার মাঝে ব্যবহারের ক্ষেত্রে অনেক ভুল টুটি হইব বা এগুলা কমার সুন্দর দৃষ্টিতে দেখবা
আর সবে আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। আর কথা বারবার কইরাম কি আমি ছোট মানুষ, যদি কথাবার্তার মাঝে কোনো ভুল টুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। আসলে মাত্র ওই আমার মুখে খাফের এখনো বেড়াচ্ছে আখরের মুখে। তো লাইভটা দেওয়ার একমাত্র কারণ হইল গিয়ে আপনারা জানতে পারছেন যে আমি কিছুটা সুস্থ আছি, মেডিকেল নাই, অনেকে আন্তাজি গিয়া মেডিকেল টুকাইও পাইতা নাই, বাড়িতে গিয়েও পাইতে না। আমি আমার বাসাত আছি, আমার বাসা হয়েছে কি এয়ারপোর্ট কাকুয়ার ফার। যদি আমার দেখতে চাইন বা আমার মায়া যদি আইতাও চাইন, কোনো ভাই আইতা পারেন, সমস্যা নাই। আমার বাসা আছে কাকুয়ার ফার, ও কাকুয়ার ফার ভূমি অফিসের অপোজিট সাইড আউজুয়া বিলা। তো বালা থাকবা, সুস্থ থাকবা, আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো। আসসালামু আলাইকুম।